আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের কিছুদিন আগে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, আর কিছুদিন পরে হয়তোবা আমাদের রেজাল্ট পাবলিশ হবে। এক একজন এক এক ধরনের রেজাল্ট করবে। তো যাই হোক, এসএসসির পর আমাদের চিন্তা ভাবনা থাকে যে আমরা বিভিন্ন সেক্টরে চলে যাই, কেউ বিদেশ চলে যায়, কেউ ইন্টার করতে চলে যায়, আবার কেউ বিভিন্ন ধরনের লাইনে চলে যায়। কিন্তু আমাদের সরকার কিন্তু আমাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। এই যে আমরা জানি যে শুধুমাত্র সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, কিন্তু সায়েন্স থেকেই যে শুধুমাত্র পড়া যায় তা না, সরকার আমাদের জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, অনেক বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে। যারা মানবিক, আর্টস, কমার্স, দাখিল, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তারাও চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবে। তো এত বড় সুযোগ, আসলে আমরা এগুলো নিয়ে আমরা সঠিক তথ্যটা জানি না। তো আজকে আমরা তাই নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন আমাদের শামীম স্যার। তো ধন্যবাদ ফারভি স্যার। আপনি খুব সুন্দর কথা বলছেন যে আসলে সায়েন্স পড়েই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা যায়, অন্যান্য সাবজেক্ট থেকে তো করা যায় না, এটা আমাদের অনেক জনেরই ধারণা থাকে। বাট এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আর্টস, কমার্স এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেও এখন আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে পারছি। আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে আসছি এবং খুবই কমন কিছু কোশ্চেন আছে যেগুলো আসলেই আমাদের রেজাল্টের পরপরই জানা দরকার। এটা আমরা কয়েকটা এপিসোডের মাধ্যম দিয়ে কভার করব। তো এই ফার্স্ট এপিসোডে আমরা 4টা কোশ্চেনের অ্যান্সার দিব। প্রথম কোশ্চেনটা হলো যে আমি ফারাবি স্যারকে করতেছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আসলে কত বছরের কোর্স বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ স্যার। আমরা জানি যে এসএসসি 2 বছরের হয়, ইন্টার লেভেল 2 বছরের হয়, কিন্তু এই যে ডিপ্লোমা যে বিষয়টা, ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা, এটা আসলে আমাদের 4 বছরের কোর্স হয়ে থাকে। টোটাল 8টা সেমিস্টার। তো প্রত্যেকটা সেমিস্টার 6 মাস করে। তো এই টোটাল 8টা সেমিস্টার মিলে 4 বছরের কোর্স হচ্ছে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তার মানে 4 বছর পড়লে একজন স্টুডেন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা পেয়ে যাবে, তাই তো? অবশ্যই। আচ্ছা, ভেরি গুড। আর একটা কোশ্চেন, খুবই কমন কোশ্চেন আমরা জিজ্ঞেস করে থাকি যে আসলে রেজাল্ট পাওয়ার পর পরই ভর্তির জন্য আবেদন করার জন্য আমরা সবসময় মুখিয়ে থাকি, আসলে কতদিন পর রেজাল্ট পাবলিশ হওয়ার কতদিন পর আসলে আবেদন করতে পারবে? ধন্যবাদ স্যার। আসলে রেজাল্ট পাবলিশ হওয়ার পর অনেকের চিন্তা ভাবনা থাকে আসলে আমি যে ডিপ্লোমা করব এখন কতদিন পর আমরা এটা অ্যাপ্লাই শুরু করতে পারি। শুধুমাত্র ডিপ্লোমার ক্ষেত্রে প্রশ্ন জিনিসটা এরকম না, ইন্টার লেভেলও দেখা যায় যে আমরা ইন্টারমিডিয়েটে কতদিন পর আমরা অ্যাপ্লাই করব, কতদিন পর, মাঝে একটা বিশাল একটা গ্যাপ থেকে যায়। হ্যাঁ, তো মোটামুটি 25 থেকে 20 দিন পর থেকে আমাদের এই রেজাল্ট মানে আবেদন করা শুরু হয়ে থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে। তো থ্যাংক ইউ রবি স্যার। আর একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমি মাঝে মাঝে ইউটিউব এবং ফেসবুক থেকে পাই যে আসলে আবেদন করার যোগ্যতাটা আসলে কি? তো মোস্ট অফ দ্য কেসেস আমি এটা দেখছি যে ছেলেদের ক্ষেত্রে টোটাল 3.50 থাকতে হবে, কিন্তু গণিতে থাকতে হবে 3। এটা মাথায় রাখতে হবে যে গণিত 3-এর নিচে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে টোটাল 3 এবং গণিতে 3। তার মানে টোটাল যদি সে 3 পায়, 3 পয়েন্ট পায়, আর গণিতে যদি 3 পয়েন্ট পায়, সে আবেদন করতে পারবে। বাট ছেলেদের ক্ষেত্রে টোটাল কিন্তু 3.50 লাগবে। ইভেন সব ধরনের বোর্ড অথবা ব্যাকগ্রাউন্ড থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়া যায়। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করে থাকেন যে আসলে কোন কোন ডিপার্টমেন্ট অথবা কোন কোন টেকনোলজিতে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে পারবো। স্যার, এই বিষয়ে যদি আপনি কিছু একটা বলতেন। জি জি জি, অবশ্যই। তো ডিপ্লোমার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো এগুলো তোমরা যদি একটু রিসার্চ করো তাহলে এগুলো সম্পর্কে জানতে পারবা যে ডিপ্লোমার আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমাদের কি কি কোর্স আছে। কোনো ডিপার্টমেন্টগুলোর মধ্যে হচ্ছে আমরা জানি যে মানে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপর টেক্সটাইল, অটোমোবাইল, এই 6টা ডিপার্টমেন্ট বর্তমানে খুবই ডিমান্ডেবল একটা 6টা ডিপার্টমেন্ট। কিন্তু এছাড়াও আরো অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন আরএসি, তারপর হচ্ছে ফুড সেক্টর, তারপর আরো অনেক ডিপার্টমেন্ট আছে, এয়ার কন্ডিশনিং। আচ্ছা আচ্ছা, এরপরে এগুলো আসলে খুবই বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সব জায়গায় জব পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু স্যার যেটা বললো যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল, অটোমোবাইল এবং কম্পিউটার, এই 6টা ডিপার্টমেন্ট থেকে যদি পড়া যায় তাহলে দেশ এবং দেশের বাইরে কাজ করার একটা বিশদ জায়গা তৈরি হয়। ইভেন একটা জিনিস তোমরা খেয়াল করলেই পারবে যে বিদেশে যখন তুমি পড়তে যাও দেখবে জেনারেল স্টুডেন্টের থেকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলো সবসময় একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকে। আর ইভেন পিআর পাওয়ার ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের একটা ভালো রকমের মানে
ভালো রকমের একটা জায়গা ওখানে ক্রিয়েট হয়, কারণ ওদের জন্য চাকরি পাওয়াটাও সহজ হয়, পিআর পাওয়াটাও সহজ হয়। এটাই ছিল আমাদের আজকের প্রথম এপিসোড। এরপরের এপিসোডে আমরা আরো নতুন কিছু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আসবো। ধন্যবাদ ফারাবি স্যার, আপনার ধন্যবাদ শামীম স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো যদি তোমাদের কোনো তথ্য জানা থাকে, এখন তো মাত্র কেবল শুরু, অনেক তথ্য তোমার জানার আছে, জানার আগ্রহ জন্মাতে পারে। তো যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। নিচে আমরা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব, নাম্বারও দিব, সমস্যা নাই। তো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ শামীম স্যার। ধন্যবাদ ফারাবি স্যার।